औषधे चिंतये विष्णु भजने च जनार्दनम सयोने पद्मनाभं च विवाहे च प्रजापतिं युद्धे चक्रधरं देवं प्रवासे दिविक्रमं नारायणो तनोत्यगे श्रीधरोऽपि ओ संगमे दुःसवने सरो गोविन्दं संकटे मधुसूदनं जलो मध्ये वराहं च पर्वते रघुनन्दनं गमने वामनं चैव सर्वकारजेषु विश्वपिता चार छेले सत्य तेता दापर कली तीन जुगेई नाम दिलेन किन्तु आधखाना करे किरकम बाबा जदि चार छेलेर जन्य चारटे मिष्टि आने मा करे कि आधखाना करे तीन जन के दिए बाकी आड़ाईटा रेखे देय छोटोटार जन्य एटा मा करे विश्वपिता सत्य तेता दापर तीन छेलेकेई नाम दिलेन आर्धेकटा केटे राखलेन कि केटे राखलेन प्रेम प्रेमटा दिलेन ना सत्य तेता दापरेर नाम छिलो किन्तु प्रेम छिलो ना बोझा गेल बर्तमान कलिजुग प्रेमटा राखलेन कोथाय এই শোনো এই টোটাল খাবার আছে যা লোক আছে ম্যানেজ করতে হবে বোঝা গেল যারা পরিবেশন করবে তারা কি করবে আর দেবো যদি বলে হ্যাঁ একদম অল্প একটুখানি দিয়ে আবার চলে গেল এবার যে খাচ্ছে সে ভাবছে ধুস কতবার ধরে চাইবো থাক না না আপনাদের কথা বলছি না গায়ে মাখবেন না কিন্তু দিচ্ছে 14 বার খালি বলছে আর দেবো একটু একটু করে দিয়ে একবার চলে গেল আবার একবার একটু একটু করে দিতে কতবার চাইবো বলো তো দরকার নেই বাবা খাবো ও যা দিয়েছে ওই খেয়ে তাই হোক নিয়ে গিয়ে রাখছে কোথায় ছিল ছিল গোলকে এলো এলো গোলকে ছিল এলো গোলকে এলো এলো পেলো গোলকে নাম পেলো গোলকে নাম পেলো গোলকে নাম ছিল গোলকে এলো ছিল গোলকে এলো এলো গোলকের গোপন প্রেম হৃদয় গৌরী হরি হরি বল করিবারে দা মানব রূপে নদিয়াতে এলেন ভগবান ওরে সেই তো আবার এসেছে গো দেখো চুরি করা যার স্বভাব ছিল ওই যে চুরি করা যার স্বভাব ছিল না এখন চোর যদি সাধুর কাছে যায় স্বভাবটা কি হয় তাই না কলিতে দেখবেন অনেক সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সাধু মেলা ভার খুঁজে পাওয়া খুব মুশকিল সেটা আমি জগজীবের কথা বলছি না এই মুহূর্তে মহাপ্রভুর কথা বলছি ব্রজে চুরি করা যা স্বভাব ছিল কলিতেও চুরি করতে এলো চুরি করা যার স্বভাব ছিল আস্তে তারপরে কি চুরি করতো ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করতো তাই তো কলিতে এসেও চুরি করছে কি চুরি করলো গোলকের গোপন প্রেম দিতে এসে প্রেম দিয়ে কি চুরি করলো বুঝতে পারছেন না চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তন নিজের গোপন বস্তু জগৎ জীবকে দিয়ে দিল কিন্তু জীবের কিছু নিয়ে নিল কাদের দিল আর কাদের দিল বোঝা গেল
দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে। দিতেও নারিলি, নিতেও আলিস, ইহাতে শকতি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, তু কেন আসিলি ভবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। বুঝতে পারলেন না? একটু ভাঙবো, ভেঙে দিই একটু নাকি? দিলেই পাবে, দিলেই পাবে। খুব উজ্জ্বল দৃষ্টান্ত বলি, আপনি কালকে 1 বোতল ব্লাড দিয়ে দেন, 1 মাসের মধ্যে আপনার ব্লাডটা আবার পরিপূর্ণ হয়ে যাবে। খুব সহজে বলছেন। ঠিক তেমনি যদি আপনি কাউকে দেন, কি দেবেন? ওই যে মহাপ্রভু চাইবে এক্ষুনি, দেখুন যেটা দেবেন, কি দেবেন? আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তোমার চরণে সমর্পণ করলাম। জড়জাগতিক স্বামী, দুদিনের স্বামী। কতদিন আপনাকে ভালোবাসবে? না যতদিন আপনার দেহে যৌবন থাকবে। স্বামীর ভালোবাসা কতদিন? দেহে যৌবন যতদিন। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ? বললে পুরুষের পকেটে পয়সা যতক্ষণ। মাল নেই ভালোবাসা নেই, মাল আছে তো ভালোবাসা। কে? তাই না? বাস্তব কথা। আপনি দেখবেন সংসারে আপনি যতদিন খাটতে পারবেন, ও একটা বউই আমার সংসারটাকে মাথায় করে রেখেছে। তারপরে যখনই বউ এবার অকেজো হচ্ছে, তখন বুঝিনি ওই বংশের মেয়ে কি ভালো হয়। ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। আমায় চির কাঙাল করে দিল, আমায় চির কাঙাল করে দিল। আমার সকল হরিয়া ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। সারা রাত কীর্তন করে বাড়ি যাবো, আগেই গেলেই কে চাইবে? গিন্নি, কি গো কত টাকা দিল দেখি। যে ছেলেটাকে মানুষ করতে গিয়ে তিল তিল করে নিজের জীবনের স্বপ্নগুলোকে শেষ করে দিলাম, যে ছেলে মেয়েদের নিয়ে এত স্বপ্ন দেখলাম, যে সংসারটার জন্য তিলে তিলে সর্বহারা হয়ে গেলাম, নিজের সুখ নিজের আনন্দ সব বিসর্জন দিয়ে দিলাম, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো? কি বিচিত্র সংসার। একটু ভাবো, মাঘের রাতে কঠিন শীতে ঝরাইছি ঘাম, এ সংসারে কেউ দিল না সেই খাটুন। এ সংসারে কেউ দিল না সেই খাটুনে না। তাই না? ঠাস ঠাস করে ঘাম পড়ছে, কত খাটবে। তাহলে তাকেই ভালোবাসবো, সংসারে থাকবো, কিন্তু সংসার 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 তাতে দুঃখ নেই, সারটাকে চিনে রাখিস। যেমন দেখবেন পাখিতে ডিম পাড়ে, ডিম পেড়ে তাতে বসে তা দেয়, কেন? বাচ্চাটা ফুটাতে হবে। কিন্তু লক্ষ্য থাকে তার দূরের দিকে, কেউ আসছে কিনা আমার বাচ্চা নষ্ট করে দিতে। তুমি সংসার রূপ ডিমে বসে সারাদিন তা দাও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু লক্ষ্যটা রাখবে শ্রী গোবিন্দ চরণের প্রতি, তাহলে কোনো ঝামেলা নেই। বোঝা গেল? গোপন প্রেম মহাপ্রভু নিয়ে এলেন। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে,
পেলো গো লোকে না, পেলো গো লোকে না, পেলো গো লোকে না। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, এলো গোলকে এলো এলোকে। কি দিলেন? হরি নাম। ওমান হরি নাম বলতে কি বোঝো একটু বলো, কি পেয়েছো? না হরি নাম। হরি নাম মানে ওই তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই তো নাকি? হরি নাম মানে কার নাম জানো? বাবার নাম না মায়ের নাম, ঠাকুর দাদার নাম না বইয়ের নাম, কোন না ভগবানের নাম? হরি নামটা কি? এক কথায় সবাই বলবো ভগবানের নাম, কিন্তু না, হরি নাম। হরি নাম, হরিটা বাদ দিয়ে দাও, আগে নাম। যারা চেয়ারে বসে আছেন যেন ভাববেন না আপনাদেরকে নামতে বলছি, আগে নাম। কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। কেন? একদম উজ্জ্বল দৃষ্টান্ত দিচ্ছি। আপনাদের পাড়ায় বট গাছ আছে, আশুদ গাছ আছে, কি বিরাট বিরাট গাছ হয় না? একদম পুরোটা ছাওয়া করে রেখে দেয়, বেশ সুন্দর লাগে। বিশেষ করে বট গাছের ছায়া পান ঠান্ডা হয়ে যায়, তাই না? হরি বল হরি বল। গাছগুলো দেখেছেন? কত বড় বড় গাছ, ফলগুলো করেছে এই টুকা টুকা, একটাও গোবিন্দ সেবায় লাগে না, গাদা ফল নষ্ট হয়ে যায়, তাই না? ছোট্ট ছোট্ট গাছ, চলতে পারে না নিজে, অন্যের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায়। শসা গাছ, তরমুজ গাছ, খরমুজ গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, চাল কুমড়ো গাছ আছে না? এরা চলতে পারে না, অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায়, কিন্তু দেখেছেন এরা গোবিন্দ সেবায় লাগে। কি মজা! মহাজন বললে আগে নাম, ওপরে থাকিস নে, ওপরে থাকলে কোনো দিন গোবিন্দ সেবায় লাগতে পারবি না। যদি নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন ওই গোবিন্দ সেবায় লাগাতে চাও, তাহলে আগে একটা কাজ করে নিতে হবে। কি কাজ? লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো, চরণ ধরে ধরে লতাতে শেখো, ধরে ধরে লতাতে শেখো, চরণ ধরে ধরে লতাতে শেখো, ধরে ধরে লতাতে শেখো। গোবিন্দ সেবায় লেগে যাবে, ধরে ধরে লতাতে শেখো, গোবিন্দ সেবায় লেগে যাবে, ধরে ধরে লতাতে শেখো। যদি কবু হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, আর হয় যোগ, যদি তা না হয় যোগ, বিয়োগ হইলে কবু না জিয়া। যোগে আসে যোগে যায়, যোগের খবর যোগেই পায়, তার তত্ত্ব জানিল জগতে যারা। তাদের সব আছে তবু কিছু নাই, হয়ে গেল সর্বহারা। এ তত্ত্ব বুঝতে একটু কষ্ট হবে। তাহলে হরিনামটা বুঝতে পেরেছেন না? আর বলবো আগে কোথায়? এখনো বুঝলেন না? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরানি, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। যাচ্ছি মা। না, তোমার মনে যদি কামনা বাসনায় ভক্তি থাকে, তুমি নিশি দিশি হরিনাম করে যাও, কাজ হবে না, কোনো লাভ নেই। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি পড়িলে কৌপিন ঝোলা,
কৌপিন ঝোলা যে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। রাবণ ছিল ভোলানাথের ভক্ত। তা বাবা তুমি আমার কাছে থাকো। ভোলানাথ বললে আরে তোর কাছে থাকবো, কি দিবি? বাবা তুমি যা চাইবে তাই দেবো, তোমাকে আমি সোনার ঘর করে দেবো। রাবণের তো পয়সার মা ভাবছে না, একদম বিশ্বকর্মাকে দিয়ে সোনার একদম সুন্দর করে মহল তৈরি করলেন, সোনার সিংহাসন দিলেন, শিব বসে আছে। কিন্তু সত্যি কথা বলতে যার যেদিকে নেশা তাকে ধরে রাখতে পারবো না। এই কীর্তন করতেন আমার দাদু, তার আগে করতেন দাদুর বাবা। তা দাদু গাইতে গাইতে যখন কীর্তন থেকে সরে গেলেন, আমার বাবা শুরু করলো। বাবা যখন গায়, আমি তখন 6 বছর বয়স, আমি খোল বাজাই বাবার সঙ্গে, 6 বছর। তা বাবা যখন চলে গেল, দেখ তখন তো কীর্তনে এত পয়সা ছিল না, খেতে না পাওয়া, তখন বাড়ি থেকে পয়সা দিয়ে কীর্তন করে দিয়ে আসতে হতো। এমন অবস্থা, বলি না ওই কাজ আর করবো না, সব জলে দিয়ে দিলাম, কীর্তন আর করব। চাকরি পেয়ে গেলাম, চাকরি করতে থাকলাম। কিন্তু ওই যে ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, মানুষ ভাবে এক, ভগবান করা নারায়। তিনি ঠিক সব কাজ মিটিয়ে দিয়ে টেনে নিয়ে চলে গেল। চল, হলো না, চাকরি হলো। 3 দিন 4 দিন গান করে কাজে গেছি, মালিক বলছে কি ব্যাপার? কীর্তন ছিল, তাহলে কীর্তনই করো। ঠিক আছে, কাল থেকে আসছি। মৌখিক কথা, 2টো কথা বলেই চলে যাও, আর যাই না। যেটা প্রয়োজন তিনি করিয়ে নেবে তোমাকে দিয়ে, তোমাকে ভাবতে হবে না। কেন? বিশ্বকবি খুব ছোটবেলায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে রথযাত্রায় গেলেন, রথ দেখতে। বাবা কি আমাকে একটা কাগজ দেবে? কি করবি রে রবি? একটা কাগজ দাও না বাবা, একটা লিখবো। কি লিখবি বাবা? ইচ্ছা যার যে জানতে কোনটা দেবতা। কেউ রথকে প্রণাম করছে, কেউ দড়িটাকে প্রণাম করছে, কেউ হাত তুলে ওপর দিকে প্রণাম করছে, কেউ দেখো রাস্তায় শুয়ে পড়ছে। বাবা দেবতা কোনটা? এই প্রসঙ্গে আমার একটা মনে হলো, আমি একটু লিখবো, দাও না বাবা। এই নে লিখ। রবি ঠাকুর রাস্তার ধারে বসে লিখছে, কথাটার কতখানি গুরুত্ব দেখুন। পদ ভাবে আমি দে, হ্রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে, হাসে অন্তর যাবে, হাসে অন্তর যাবে। বাঁশি বলে আমি, ফু বলে আমি, যে জন বাজায় বাঁশি জানে অন্তর যাবে, জানে অন্তর যাবে। বোঝা গেল? তুমি ভাবছো আমি করছি, কিন্তু তুমি কিছুই করো না। তাহলে হরি নাম, নামটা বুঝলেন? হরিটা কি? হরণার্থক স্থি ধাতু। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মনকে বাঁধতে পারে। আমাদের মন খুব চঞ্চল। আপনি 5 মিনিট চোখ বন্ধ করে গুরুমন্ত্র কি বীজ মন্ত্র জপ করবেন, তাড়াতাড়ি রান্না করতে হবে, আবার খেয়ে কাজে যাবে। কেন পারবো না? 2টো কারণ, 2টো রোগ মানুষের কলিকালে সঙ্গে সঙ্গে আছে। কি কি? চিত্ত চঞ্চল মন দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। তাহলে কি করবে? প্রভু কহে কহিলা এই মহামন্ত্র, এই মহামন্ত্র যাইয়া
জপ সদাই হইয়া স্বতন্ত্র হইয়া কিচ্ছু দরকার নেই মা, সারাদিনে কয়েকবার ভগবানকে স্মরণ করে নিও, তাহলে সব হয়ে যাবে। আর নালে সকালবেলা উঠে বিছানায় বাসি মুখে বসে এই মন্ত্রটা স্মরণ করে নিও। পারবে? বলে দেবো। ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভজনে চ জনার্দনম সয়নে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধরম দেবং প্রবাসে ত্রিবিক্রমং নারায়ণোত্তনোত্তগে শ্রীধরোপিও সঙ্গমে দুঃসবনে সরো গোবিন্দম সংকটে মধুসূদনম জলো মধ্যে বরাহঞ্চ पर्वते रघुनंदनम गमने वामनम चैव सर्वकारजेषु পরের কথাটা শুনে নিন। এতানি ষড়সামনি পাতুর উত্থয়ে যৎ পঠেত। বুঝলেন? एतानि षडसामनि पातुर उत्थय यत् पठेत। आस्ते सर्व पाप विनिमुक्ता। तार जीवने यदि एक झोड़ाओ पाप थाके सब पाप तार खंडन हबे। से कोथाय चांस पाबे, कोथाय थाकते पारबे? सर्व पाप विनिमुक्ता विष्णु लोकं सगच्छति। পরে ইউটিউব বেরোলে এটা নোট করে নেবেন, বারবার বলবেন না, এটা নোট করিয়ে দিন। কারণ বর্তমানে বেশিরভাগ ফোন যাচ্ছে, দাদা একটু শ্লোকটা নোট করিয়ে দিন না। আর ইউটিউব ভাইদের বলবো এই জায়গাটা একটু বিশেষ করে পয়েন্ট করে ছেড়ে দিও, কেমন? যাতে মানুষ বুঝতে পারে। ঔষধে চিন্তয়ে বিষ্ণু। এইবার এরকম কেউ আছেন কি আমি সকালবেলা এটা করতে পারবো না, তাহলে কি করব? কেউ থাকলে বলুন। তারও ব্যবস্থা আছে। যে ভাত খাবে না তার জন্য শুকনো খাবারের ব্যবস্থা থাকবে। যে বলবে ওটাও খাবনি তার জন্য ফলমূল। যে বলবে ফলমূলও খাবনি তার জন্য শুধু জল। যে বলে জলটাও খাবনি তার জন্য শুকনো কর্মফল। যা করলো সব পাপে পাপে শুকনো। যদি এটা না করতে, আর মায়েদের তো একটা সুবিধে আছে, ঘুম ভাঙলেই তো মায়েদের একদম কাজ কি যত রাতেই শোন, তাহলে সকালবেলা উঠে বিষ্ণুকে স্মরণ করবেন, কিছু করতে হবে না। জয় শ্রী বিষ্ণু। মাটিতে পা দেবার আগে পৃথিবীকে প্রণাম করবেন। হে বসুন্ধরা মা, আবার তোমার বক্ষে পা রাখলাম। প্রাতঃকালে একদম সারাটা দিন আপনার ভালো যাবে। ওয়ারেন্টি নয়, 100% গ্যারেন্টি। হ্যাঁ, বোঝা গেল? দুপুর বেলা যখন খাবেন, খাবার দেখলেই যেন খেতে শুরু করে দেবেন না, ওটা রাক্ষসে করে। খাবার দেখলে সময় দেয় না। আগে আমি বুঝতে পারতাম না, আমার দলে দু একটা আছে তো, খাবার দিয়ে আনতে আনতে দিক শেষ। কেমন? ওটা ঠিক নয়। খাবারটা দিল, একটা প্রণাম করুন। আপনি বলবেন কেন? ওষুধ খাবার সময় সকালবেলা বিষ্ণুকে স্মরণ করব কেন? ওমা, বেশিরভাগ বাড়িতে সকালে ওষুধ চাই একটা করে। যারা ওষুধ খায় না তারা এমনিও নাম করে নেবে, আর যারা ওষুধ খায় তাদের করতেই হবে। কেন? ধরুন মালটা মুখে দিলেন, ভেতরে গেল না, মাঝখানে আটকে গেল। জল দিচ্ছেন, সরছে না, সে মাল বন্ধ হয়ে গেছে। এদিকে হাওয়া ওদিকে যাচ্ছে না, ওদিকের হাওয়া এদিকে আসছে না, ব্যাস সেকেন্ডের মধ্যে চোখটা দাঁড়িয়ে গেল। তারপরেই শুরু হয়ে গেল অভিনয়। ও গো কোথায় গেলে গো, তাই না? এই ওষুধটা
খাওয়ার আগে যদি আপনি একবার একটা এন্ট্রি করিয়ে নিতেন, জয় শ্রী বিষ্ণু, মনে মনে বলে, বোন আমি ওষুধ খাচ্ছি, যদি আটকে যায় তোমার চরণে একটু জায়গা দিও। আপনার আর দায়িত্ব নেই, অ্যাপ্লিকেশন করা রইল, সে তার বুঝুক। কোথায় দেব? বোঝা গেল? দুপুরে যখন খেতে বসবেন, এরকম অনেক সময় খবরে কাগজে শুনবেন খেতে খেতে মারা যায় অনেকে। আর খেতে বসলে কথা বলবেন না, খাদ্যনালী শ্বাসনালী খুব পাশাপাশি, এ পাশের মাল ওদিকে চলে গেলেই ব্যাস বন্ধ। তার আগে কি করতে হবে? হে জনার্দন, আমি সেবায় বসলাম, যদি বন্ধ হয়ে যায় তুমি একটু জায়গা দিও, তোমার আর দায়িত্ব নেই, সে তার বুঝুক। তোমার সঙ্গে তিনি বর্তমান, তুমি ভগবান শ্রীকৃষ্ণ হতে অংশকলা অদ্ভুত, তুমি কোনো সময় ভেবো না আমি ভগবান থেকে আলাদা। যেদিন জন্মেছিলাম 21 দিনে ষষ্ঠী পুজো, সেখানেও ছিল খই, মাঝখানে সেখানেও ছিল খই, আর যেদিন পৃথিবী ছাড়বো সেদিনেও খই, শুধু পুড়ে পুড়ে খই হলি রে, শুধু পুড়ে পুড়ে খই হলি রে, বলি সাদা বস্তু না চিনিলি, পুড়ে পুড়ে খই হলি রে, বলি গোবিন্দ চরণ না ভজিলি, তিনবার খই দিল না কেন? মুড়ি দিতে পারত, চিড়ে দিতে পারত, খই দিল কেন? ভালো করে শুনুন, ধান থেকেই চাল, ধান থেকে চাল, চাল থেকে মুড়ি, আবার চাল থেকে ভাত, চাল থেকে চিড়ে, ধান থেকে, ওগুলো ইনডাইরেক্ট, ডাইরেক্ট হবে না। আপনি ধান থেকে ভাত রান্না করে খেতে পারবেন? পারবেন? অনেক কাজ, পাট করতে হবে, শুকনো করতে হবে, কলে গিয়ে ভাঙাতে হবে, তাতেও রেহাই নেই, ছাড়তে হবে, তারপর পরিষ্কার চাল, এবার ভাত না, অনেক কাজ। এখন ভালো করে চাল ধুয়ে তারপরে গরম জল ফুটবে, তাতে দাও, ফুটতে 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 ফুটতে, যেদিন সিদ্ধ হবে তবে তার সেবায় লাগতে পারবে। তাহলে এগুলো কত পেঁয়াজ নয়? আর ওটা আপনি ধানটা তৈরি করুন, খোলায় দিয়ে দিন, পটপাট 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 করে সাদা সাদা খই। জীবনটা তোর খই, কেন জানিস? মন কি মজা দেখ, আগুনে দিলে সেকেন্ড সময় লাগে না ছাই, জল দিলে সেকেন্ড সময় লাগে না দই। জীবনটা তোর খইয়ের মতো, কেন জানিস? এত সুন্দর সাজানো বাগান, এত সুন্দর সংসার ফেলে যিনি চলে গেলেন, 2 দিন 5 দিন 10 দিন 20 দিন, কি গো কদিন মনে থাকবে? 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, সবাই তোমার কথা ভুলে, কেউ মনে নেই। জীবনটা তোর খইয়ের মতো, এই মুহূর্তে আছে, জল পড়লেই ব্যাস দড়ি, আগুনে পড়লেই পুড়েছে। জীবনটা খইয়ের মতো। কেন খইয়ের সঙ্গে তুলনা দিচ্ছে জানেন তো? জীবনের সার বস্তুটাই হলো সাদা, সেটা নিম্নগামী। এটা আবার কৃষ্ণ ভজনের কথা, সেটা নিম্নগামী। নিচের দিকে যখন কিছু নামে সেটা হয় ধারা, সেটাকে মন্ত্র শক্তির দ্বারা শিক্ষাগুরুর আশ্রয় করে যদি ঊর্ধ্বগামী করতে পারো, সেটাই হবে রাধা। চলুন, যেখানটায় ছিলাম ওখানটায় চলে যাই। ওখানটা কিন্তু রয়ে গেছে, মনে আছে তো?
আমাদের ভেতরেই চিন্তামণি, তাকে চিনতে পারছি না, খালি ঘুরে বলছি। যেমন হরিণের মাথায় যদি সাথী নক্ষত্র খসে পড়ে, বাঁশ গাছের ঝাড়ে পড়লে বংশলোচন জন্মায়, হাতির মাথায় পড়লে গজমুক্তা জন্মায়, ঝিনুকে পড়লে মুক্তা জন্মায়। এই সাথী নক্ষত্র যখন হরিণের মাথায় খসে পড়ে, হরিণের নাভিতে একটা কস্তুরী জন্মায়, যে কস্তুরীটা ফেটে গেলে সারা বনটা সুগন্ধে ভরে যায়। হরিণ তার নাভিতেই গন্ধ, তবু সে গোটা বন বাগান অরণ্য ঘুরে ফেলে, কোথা থেকে এমন মিষ্টি সুগন্ধ আসছে, তাই না? তাহলে অন্য চিন্তা কিছু নয়, অসৎসঙ্গ খুঁটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিও রতি।